আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। বন্ধুরা, আজকে একটা নতুন সবজির রেসিপি নিয়ে আসছি। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি একটু হালকা রসুন ব্যবহার করছি, একটু রসুন বাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন জিরা, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া। আর এখানে ভালো করে আমি ভাজা ভাজা লাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পানি, কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একটা শীতকালের একটা রান্নার রেসিপি দেখাচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি মূলা, সিম, আলু। এটা শীতকালে খেতে অনেক মজা লাগে, যেহেতু ঢাকা শহরে আজকে 2 দিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়ে, যার কারণে এই সবজিটা খেতে অনেক মজা লাগে। এই খাবার, এই সবজিটার কাছে গরু মাংস ফেল, এতটা মজা লাগছে। এখানে আমি ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু বাড়তি পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকবার ঢাকনা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এখন আমি এটাতে পানি অ্যাড করব। আমার কষানো হয়ে গেছে, যেতে একটু হালকা ঝোল থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। সিম, আলু, মূলা খেতে কার না পছন্দ। এখানে আমি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমরা যারা বাচ্চার মারা রান্না করি খুবই কষ্ট করে ভিডিও বানাই, কারণ একটা ভিডিও বারবার কাটা লাগে, তারপরে কাটটা ছোটো করতে হয়। আধা ঘন্টা ভিডিও 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করতে হয়, অনেকটা টাইম লাগে। সেই দৃষ্টিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা। দেখেন টমেটোটা দেওয়ানোর পরের থেকে আমার নেচালার তরকারিটা কি সুন্দর লাগতেছে। আর এভাবে খেতে খুবই মজা লাগে। এখন আমি পরিবেশন করব বন্ধুরা। অনেক মজা, এভাবে খেতে অনেক মজা লাগে। এভাবে আপনারা ট্রাই করে দেবেন, খুবই মজা। শীতকালের এটা খাবার খুবই মজা।